আমি এখানে এসে দেখি বড় মাছ একটাও নেই, সব চ্যাংড়ারা নাচ করছে, মাছ আমার সব পালিয়ে গেছে। আমি এসছি কিন্তু সেই অজানা গ্রামের থেকে। আমার নাম হচ্ছে অদ্রিক রায়। আচ্ছা, যাই হোক, অজানা গাঁ থেকে এখানে মাছ ধরতে এসছে একটা খবর পেয়ে। যেখানে নাকি পদ্ম পুকুর আছে, যে পদ্ম পুকুরে অনেক বড় বড় মাছ আছে। উনি অনেক বসি আদা সবই নিয়ে এসছে সারাদিনের রোদ্দুরের জন্য, একটা ভাঙা ছাতা নিয়ে এসছে এবং তিনি তার নাম পড়েছে অদ্রিক রায়। আচ্ছা, আপনার কি মাছ ধরেই সংসার চলে নাকি? মাছ ধরেই সংসার চলে। ছোট ছোট লেটকা না, তাদের আধার নাই পায়, যাকে দুটো একটা মাছ পেয়ে বেঁচে কিনে ওদের একটু আধার নেই। তো এখানে এসে যে চ্যাংড়া দেখলাম, আমার মাছ সব পালিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যিনি মাছ ধরছেন তিনি দোভাষী লোক, অর্থাৎ উনি হয়তো হিন্দি ভাষায় আর মাতৃভাষা এখানে বাংলার মধ্যে আছেন বলে উনি বাংলা ভাষা হিন্দি ভাষা মিলিয়ে মিশিয়ে বলছে। তো আপনার বাড়িতে আর কে কে আছে? আমার বাড়িতে দুটো লেরকা আর দুটো লেরকি আর বুড়ো একটা স্বামী। তা কিছু করতে পারে না, শুধু খনি খায় আর বিড়ি খায়, শুধু খনি খায় আর বিড়ি খায়। আমি সারা মরদ কিছু কাজ করবে না, আমাকে দিয়ে বসে হবে, আমি মাছ মেরে রাখবো আর বসে বসে খাবে আর বিড়ি পাকাবে, খাবে আর খনি পাকাবে। আমি রাগ করেই চলে যাই, পুরো তো সংসারই করবো না। যাই হোক, তার সংসারে দুটো ছেলে এবং তার স্বামী আছেন, কিন্তু স্বামী একদম নিষ্কর্মা। উনি বলতে চাইছেন যে তিনি কোনো কাজ করেন না, যার জন্য উনি মহিলা হওয়া সত্ত্বেও বাড়ি